নবীকে আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহ খালাকা নূরান নাবিয়্যা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমারাহু আন ইয়ানজুরা ইলা আনওয়ারিল আম্বিয়া ফাগাশিয়াহুম মিন। আমার আল্লাহ বলে ইন্নাল্লাহ খালাকা নূরান নাবিয়্যা, এ আমার নূরের নবী, এ আমার হায়াতুন নবী, জিন্দা নবী গো, আমি যে আপনাকে নূর করে আমি আল্লাহ পাক রেখেছি, আপনি শুনে রাখুন। ওই যে নূরান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারাহু আন ইয়ানজুর ইলা আনওয়ারিল আম্বিয়া, আপনি সমস্ত রূহের দিকে আপনার নজরটা আপনি একবার দেখায়া দিন। আমার নবীকে বলা হলো এ আমার হাবিবুল্লাহ, আপনার নূরের জ্যোতিটা আপনি দেখান, আপনি একবার তাকায়া দেখেন। আল্লাহর নবী আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত যত নবীগণের রূহ ছিল, আমার আল্লাহ বললেন হাবিব একবার আপনি তাকান, সব নূরকে এক জায়গায় করা হয়েছে। আল্লাহর নবী যখন নূরের দিকে তাকালেন, সঙ্গে সঙ্গে আমার নবীর নূরের প্রকাশটা দেখা গেল। আমার নবী নূরের প্রকাশ যখন করলেন, আদম থেকে ঈসা নবীর সমস্ত রূহগান, নূরের রূহগান সবাই যেন বলতে আরম্ভ করলো, সবাই বলতে শুরু করেছেন, বলেছেন ক্বালু রব্বানা মান গাশিনা মিনহু, জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই বলো রব্বুল আলামিন আল্লাহ তাআলা, আমার সম্মুখে আল্লাহ তুমি এমন একটা নূর রেখে চললাও, এটা কারণ। সঙ্গে সঙ্গে সবার নূরের আলোগুলোকে নবীর নূরের আলোতে একাই প্রকাশ করে দিয়ে গ্রাস করে নিয়েছে, আর অন্য কোন নূরের অস্তিত্ব নাই, হারিয়ে গেছেন। তখন সবাই বলতে আরম্ভ করেছেন ক্বালু রব্বানা মান গাসিনা মিনহু, ওগো রব্বুল আলামিন আল্লাহ তাআলা এটা কার নূর গো আল্লাহ, একা একই নূরে প্রকাশ করে দিয়েছি, আমাদের নূরগুলোকে একাই গ্রাস করে নিয়েছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাজা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এটা হলো আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের নূর। আমার আল্লাহ তাআলা যখন বললেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না মানতুম বিহি জাআল্লাকুম আম্বিয়া, এই আম্বিয়া গণের রূহরা তোমরা শুনে নাও, তোমরা যদি এই নূরকে তোমরা যদি আজকে গ্রহণ করে নাও, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আম্বিয়া বানাবো। এ বাবা, আমরা আজকে নবীর নূরকে মানতে অস্বীকার করি, আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন আমানতুম বিহি জাআল্লাকুম আম্বিয়া, এই আম্বিয়া রূহগান তোমরা শুনে রাখো, তোমরা জেনে রেখে দাও, তোমরা যদি এই নবীর নূরটাকে তোমরা গ্রহণ করে নাও, তোমরা যদি এটা মেনে নাও, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আমি আল্লাহ আম্বিয়া বানাবো। সবাই বলল আমান্না বিহি বিনবুয়াতিহি, ওগো আল্লাহ তাআলা আমরা এই নূরটাকে গ্রহণ করে নিলাম এবং আমরা এর নবুয়াতটাকে আমরা স্বীকার করে নিলাম। আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদেরকে আদম থেকে ঈসা নবী সমস্ত নবীদেরকে আমি আল্লাহ আম্বিয়া বানায়া দিলাম। আল্লাহ পাক আমার নবীর রূহখানাকে আল্লাহ আলামে আরওয়াতে আল্লাহ পাক রেখেছিলেন। এ জগৎবাসীরা সোনামানিকেরাও, আল্লাহ পাক নিজেই প্রকাশ করবেন। কিভাবে আল্লাহ প্রকাশ করবে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বলে হাবিবা আমি আল্লাহ আপনাকে যে আমি আল্লাহ প্রকাশ করব, আমি আল্লাহ আদম থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীগণেরাও এই পেশানিতে আল্লাহ নূরে মুহাম্মাদি রেখেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করার পরে আমার আল্লাহ আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতের মধ্যে আল্লাহ রেখেছিলেন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের পেশানিতে আল্লাহ নূরে মুহাম্মাদি আল্লাহ রেখেছিলেন। আল্লাহ পাকের কাছে দরখাস্ত করুন, গো আল্লাহ আমি নূরে মুহাম্মাদি কতদিন আল্লাহকে মাথায় করে দইয়ের হাঁড়ি বইব। আল্লাহ এই দইয়ের হাঁড়ি বইতে বইতে আল্লাহ আমি দেখলাম জান্নাতের মধ্যে ভ্রমণ করলাম। এ নূরের হাঁড়ি দেখব, ওগো রব্বুল আলামিন
দিন আল্লাহ যদি কোনো মানুষ মাথায় করে দইয়ের হাঁড়ি রাখে বলো ওই মানুষটাকে জিজ্ঞাসা করা খাবে তোমার দইটা খাঁটা না তিতা না মিঠাও, স্বাদ বুঝতে হবে না খাবে না। আদম আলাইহিস সালাম বলে আল্লাহ তুমি নূরে মুহাম্মাদি আমার পেশানিতে আল্লাহ দিয়েছ, আর কতদিন আল্লাহ দেখবো আর চিনা হয়ে থাকবো। ওগো আল্লাহ তুমি যদি ওই নূরে মুহাম্মাদিটা আমাকে যদি দেখাও আমি আল্লাহ ধন্য হয়ে যাব। জোরে বলো। আমার আল্লাহ বলেন আদম পয়গম্বর শোনো, আমি আল্লাহ কই নূরে মুহাম্মাদিকে দেখার জন্য আমি আল্লাহ তোমার বিদ্যা আঙুলের এই নূরের জ্যোতিটা আমি আল্লাহ দিব নখের মধ্যে আমি আল্লাহ দিয়েছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। নূরে মুহাম্মাদিটা যেমনি তিনি দেখার সঙ্গে সঙ্গে তিনি বলেন নামে এই বৃদ্ধাঙ্গুলগুলোকে ঠোঁটে লাগালাম, দিয়ে চোখে লাগিয়ে চুমা দিয়েছিলাম। এ আদম জাতিরা শুনে রাখো, আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ বানিয়েছিল। এ আদম জাতি শোনো, আদম আলাইহিস সালাম যদি নূরে মুহাম্মাদিতে চুমা দেয় আমরা কেন চুমা দিব না? এটা আদম পয়গম্বরের কোলে নূরে মুহাম্মাদিতে চুমা দেওয়া সুন্নাত, এটা হলো সুন্নাতে রাসূল। এ বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীদের পেশানিতে আল্লাহ একের পর এক নূরে মুহাম্মাদি আল্লাহ পাক রেখেছিলেন। একটু আগে যাব, আল্লাহ পাক আমার নবীকে কুরাইশ বংশে আল্লাহ পাঠিয়েছেন, তাই না? কুরাইশ বংশে আল্লাহ পাঠিয়েছে। এ কুরাইশ বংশে আল্লাহ পাক আমার নবীকে যখন আল্লাহ তাআলা পাঠালেন, আমার আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি বলুন নবী আল্লাহ পাক বনি ইসরাইল গোত্রের সমস্ত নবীদেরকে আল্লাহ পাঠিয়েছেন, আল্লাহ আপনাকে কুরাইশ বংশ আল্লাহ পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটু খানদানের পরিচয়টা আমি দিয়ে দেব। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আমার নবীকে বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ হলো আমার প্রিয় রাসূল। মুহাম্মাদি বাবার নাম কি বাবা? জোরে বলেন। মুহাম্মাদির বাবার নাম হলো কি? মুহাম্মাদের আব্বার নাম হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহর বাবার নাম কি বলেন? আব্দুল্লাহর বাবার নাম হলো আব্দুল মুতাল্লিব। আব্দুল মুতাল্লিবের বাবার নাম কি? আব্দুল মুতাল্লিবের বাবার নাম হলো হাসিম। হাসিমের বাপের নাম কি? হাসিমের বাপের নাম হলো আব্দে মানাফ। আব্দে মানাফের বাপের নাম কি? কুসি। আব্দে মানাফের বাপের নাম কুসি। কুসির বাপের নাম হলো কিলাব। কিলাবের বাপের নাম হলো মুররা। মুররার বাপের নাম হলো মাদরিক। এ বাবা কুসি, তারপরে হলো কিলাব। কিলাবের বাপের নাম মুররা। মুররা বাপের নাম কালিব। কালিবাল্লাহ ফেহির। ফেহিরের বাপের নাম হলো মালিক। মালিকের বাপের নাম হলো নাজার। নাজারের মালিক নাম হলো মদরিক। মদরিকের বাপের নাম হলো ইলিয়াস। ইলিয়াসের বাপের নাম হলো মজির। মজিরের বাপের নাম হলো নাজার। নাজারের বাপের নাম হলো মাআদ। আর মাআদের বাপের নাম হলো আদনান। জোরে বলো। কয়টা নাম হলো? কয়টা নাম? সুবহানাল্লাহ গানেননি? আমার নবীর কয়টা পিঢ়ি? আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার নবীকে দিয়ে 100 পিঢ়ির পরে আমার নবী এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আদনান বংশটা যার নাম হলো আদনান বংশ হলো যিনি হলেন ইসমাঈল আলাইহিস সালামের বংশধর। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা কোন মানুষ যদি বলে আমার নবী মুস্তাফার দাদু যিনি ছিলেন যার নাম হলো আব্দুল মুতাল্লিব, এই আব্দুল মুতাল্লিব মুসলমান ছিল না, তার ধারণাটা ভুল ধারণা হবে। কেন? তিনি আব্দুল মুতাল্লিব ইব্রাহিম আলাইহিস সালামের দ্বীনের উপরে তিনি কায়েম থাকিতেন। জোরে বলো।
তিনি কালমা পড়েনি বটে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের দিনের উপরে তিনি কায়েম থাকতেন। তিনি এত বড় বুজুর্গ তিনি ছিলেন। তিনি বলেন, আমি রমজান মাসের সময়তে গারে হিরাতে কিছুটা পানি আর খাবার নিয়ে চলে যেতাম, আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে যেতাম। 3 দিন 4 দিন ধরে আল্লাহর ইবাদত করতাম। এই আব্দুল মুতাল্লিব তিনি বলেন, আমি ওই সময় 3 দিন 4 দিন ধরে যখন গারে হিরাতে আমি থাকতাম, ওই সময়তে মানুষের আমাকে খোঁজাখুঁজি করত। কেন খোঁজাখুঁজি করত? তিনি বড় পণ্ডিত মানুষ তিনি ছিলেন। কোন মানুষ স্বপ্ন যদি দেখতে নাও, ও আব্দুল মুতাল্লিব আপনি বলুন আমার স্বপ্নের মানেটা কি হবে? আল্লাহ তিনাকে তাকে জ্ঞান আল্লাহ দিয়েছিলেন, তিনি ওই সময়তে স্বপ্নের মানু বলে দিতে পারিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মক্কা নগরের যেত যদি আজকে কুহা যদি পড়ে যেত, ওই মক্কা নগরে যদি আজকে মানুষেরা খরা যদি বয়ে যেত, ও আব্দুল মুতাল্লিবের কাছে মানুষেরা চলে আসার পরে ওই সময়তে বলতে লাগলো, বলে আব্দুল মুতাল্লিব আমাদের বড় কষ্ট হয়, আপনি যদি একটু দোয়া করেন আল্লাহ আপনার দোয়া কবুল করে নাই। জোরে বলো। তিনি ওই সময় নিজের নামের আমলের ইবাদত করি, তিনি ওই সময় নিজের ইবাদতের ওসিলা দিয়ে দোয়া করতে রাও, আল্লাহ তিনার দোয়া কবুল করে নিয়াও, পানি আসমান থেকে বর্ষণ করে দিত। এ মুসলমান, এ নূরে মুহাম্মাদি আমার আব্দুল মুতাল্লিবের পেছানিতে যখন চমকায়, আল্লাহ পাক আব্দুল মুতাল্লিবকে একদিন স্বপ্ন জগতে দেখালেন। ও আব্দুল মুতাল্লিব শোনো, আর মক্কার মানুষেরা তোমাকে সবাই সরদার বলে মানে, তোমাকে সবাই সরদার বলে গ্রহণ করে, তুমি যেটা নেতৃত্ব দাও সবাই তোমার মেনে যায়। ও আব্দুল মুতাল্লিব তোমাকে মুতাওয়াল্লি টাইটেল দেওয়া হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি টাইটেল দেওয়া হয়েছে? মুতাওয়াল্লি। মুতাওয়াল্লি কাকে বলা হয় জানেন? মুতাওয়াল্লি যাকে মসজিদের দায়িত্ব দেওয়া হয় তাকে মুতাওয়াল্লি বলা হয়। আমরা মুতাওয়াল্লি জানি, কিন্তু মুতাওয়াল্লি নামধারী যদি হয় কোনো কাজে আসবে না। এ মুসলমান, আব্দুল মুতাল্লিব কে বলে রাও, ওগো আল্লাহর কাবা ঘরের মুতাওয়াল্লি দেখভাল করনে ওয়ালা, আপনি একটু দোয়া করেন দোয়া কবুল হয়ে যেতে। জোরে বলেন। ওই নূরি মুহাম্মাদি যখন পেশানিতে চমকায়, একদিন আমার আল্লাহ হঠাৎ করে আল্লাহ রাত্রি বেলাতে তিনি বলেন, আমি যখন রাত্রি বেলাতে ইবাদত করি ওই সময় যেন আমার নিদ্রা এসেছিল, স্বপ্ন জগতে আমাকে জানাই, ও আব্দুল মুতাল্লিব তুমি শুনে রাখো, ওই যে তোমাকে আবে জমজম কুয়া জাহির করতে হবে। আবে জমজম কুয়া তদানীন্তন কালে ওই সময়তে এই জমজম কুয়াকে বন্ধ করে দেওয়া হয়েছিল। এ মুসলমান, স্বপ্ন জগতে আল্লাহ তাআলা দেখালেন, বলে আব্দুল মুতাল্লিব তোমাকে আজকে জমজম কুয়া জাহির করতে হবে। আব্দুল মুতাল্লিব বলেছিলেন, আল্লাহ আমি তো জমজম কুয়া জাহির করব, কিন্তু জমজম কোন জায়গা আমি তো চিনি না। জোরে বলেন সুবহানাল্লাহ। জমজম কুয়া কোন জায়গায় জাহির করতে হবে? একবার নয়, দুইবার নয়, আল্লাহ তাআলা 3 বার স্বপ্ন দেখিয়েছিলেন। 3 বার যখন স্বপ্ন দেখালেন, আমার আল্লাহ বলেন, আব্দুল মুতাল্লিব শুনে রাখো, তুমি সকাল বেলা চলে যাবে, আল্লাহর কাবার সম্মুখে দেখতে পাওয়া যাবে। ওই সময়তে তুমি দেখতে পাবে ওই জায়গায় 2টা কাকে যাওয়ার পরে ওই জায়গাতে মাটিতে ঠোকর মারছে। জোরে বলে। তুমি দেখবে যখন কাকে ঠোকর মারবে ওই জায়গায় জানবে আজকে কুয়া চারে কুয়াটা তোমাকে জাহির করতে হবে। আব্দুল মুতাল্লিব তিনি বলেন, সকাল হলো, আমি বেটা হারিসকে নিয়ে আমি চলতে আরম্ভ করলাম, হাতে কোদাল নিয়ে আর হাতে একটা ঝুড়ি নিয়ে আমি চলতে আরম্ভ করলাম। যখন চলে যাই যাওয়ার পরে দেখা গেল ওই জায়গাতে যেন স্বপ্ন জগতে যা দেখেছিলাম ওই জায়গায় কাক যেন মাটিতে ঠোকর মারছে। আব্দুল মুতাল্লিবের বুঝতে বড় অসুবিধা হলো না। তিনি বলেন, আমি ওই জায়গাটায় যখন জমজম খোদন করতে আরম্ভ করি ওই সময় জমজম খোদন করার সময় মক্কার মানুষেরা, কিছু কুরাইশ বংশের মানুষেরাও ওই জায়গাতে এসে যেন বাধা দিয়ে দিল। এই আব্দুল মুতাল্লিব কি বলা হলো? আব্দুল মুতাল্লিব শোনো, কুয়া খোদন করবে, কিন্তু একটা শর্ত আছে। বলে কি শর্ত?
এই কুয়া খোদন করার সময় এই জায়গাতে কিছু পাথর ফেলা হয়েছে, কিছু অস্ত্রগুলো ফেলে দেওয়া হয়েছিল। তবে শোনো, তোমার নামে একটা লটারি হবে, আল্লাহর কাবা ঘরের নামে একটা লটারি হবে, আর এই লটারিতে লেখা থাকবে তোমার নাম আর আল্লাহর কাবা ঘরের নাম। আর যে সমস্ত অস্ত্রগুলো পাওয়া যাবে সেগুলোর নামে লটারি হবে, আর যে লটারিটা তোমার নামে আসবে সেইটা তোমার হয়ে যাবে। সব কিছু খোদন করা হলো, একটা মূর্তি পাওয়া গেছিল, সোনার মূর্তি, আর তলোয়ার পাওয়া গেছিল। ওই জায়গায় সুবহানাল্লাহ এই হাজারে আসওয়াদ যে পাথর, এই পাথর পাওয়া গেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পাথর যখন পাওয়া গেল, সব কিছু উঠানোর পরে জমজম কুয়া জাহির হয়ে গেল, প্রকাশ হয়ে গেল। এই জন্য বলা হয় দোবারা জমজম, দোবারা জমজম। একবার জমজম জাহির করলেন আল্লাহ ইসমাইল আলাইহিস সালামের দ্বারা দিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসমাইল সালামের দ্বারা দিয়ে, আর আল্লাহ আর একবার আব্দুল মুত্তালিবকে দিয়ে আল্লাহ পাক জাহির করলেন। এই জন্য বলা হয় দোবারা জমজম। দোবারা জমজম যখন জাহির হলো, লটারি আরম্ভ হয়ে গেল। লটারি যখন হয়, লটারির পর ওই সময় দেখা গেল একটা লটারি আসলো কার নামে? আব্দুল মুত্তালিবের নামে। ওই একটা লটারিতেই একটা অস্ত্র পাওয়া গেল, সেটাই হচ্ছে তলোয়ার। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা তলোয়ার। আর যা কিছু সোনা ছিল আর পাথরগুলো ছিল সব আল্লাহর কাবা ঘরের ভিতরে রাখা হলো। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিবকে বলা, আব্দুল মুত্তালিব তোমার সঙ্গে ফয়সালা শেষ হয়ে গেছে। যখন তুমি কুয়া খোদন করে দিয়েছো, এখান থেকে ফয়সালা শেষ হয়ে গেলে যেমন ভাবে তোমাকে আমরা নেতৃত্ব দিয়ে মানি, সুবহানাল্লাহ, ওই রকমই আমরা মেনে যাব। তিনি একদিন হঠাৎ করে আল্লাহর ইবাদত করছেন কাবা ঘরের ভিতরে বসে বসে। কাবা ঘরের ভিতরে বসে বসে যখন ইবাদত করেছেন, সুবহানাল্লাহ, এক ঝাঁক পাখি এসে যেন আব্দুল মুত্তালিব বলেন, আমি দেখলাম ওই সময় এক ঝাঁক পাখি এসে যেন গুনগুন গুনগুন করে কি একটা গান গাইলো। তারপরে দেখলাম আমি স্বপ্ন জগতে দেখেছিলাম একটা মরা গাছে ফুল ফুটেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা মরা গাছে ফুল ফুটেছিল। আব্দুল মুত্তালিব আর একদিন স্বপ্ন জগতে আল্লাহ পাক বলছেন, আব্দুল মুত্তালিব কুয়া খোদন করতে করতে সুবহানাল্লাহ যিনি তিনি একটা নিয়াত করেছিলেন। আল্লাহ পাক বলছেন আব্দুল মুত্তালিব বলে তোমাকে কুরবানি করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কুরবানি করতে হবে। আব্দুল মুত্তালিব কি করেছিলেন? তিনি বলেছেন আমি উট নিয়ে জবাই করেছিলাম। উট আমি জবাই করেছিলাম। উট জবাই করার পরে মক্কাবাসীদেরকে আমি খাইয়েছিলাম। আবার স্বপ্ন জগতে যেন দেখা হচ্ছে, বলে আব্দুল মুত্তালিব তুমি যে উটটা জবাই করেছো আমি আল্লাহ তোমার কুরবানি কবুল করিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোমার কুরবানি যে আমি আল্লাহ কবুল করি নাও। আব্দুল মুত্তালিব বাবা জানো ওই সময় বলা হয়েছে বাইল জবাই তিনি করেছিলেন। তিনি বলেন আমি জবাই করে আবার মক্কাবাসীদেরকে খাওয়ালাম। আল্লাহ বাবা যেন স্বপ্ন জগতে দেখে বলে আব্দুল মুত্তালিব আমি আল্লাহ তোমার কুরবানি কবুল আমি আল্লাহ করিনি। আব্দুল মুত্তালিব বাবা জানো তিনি ওই সময় দুম্বা জবাই তিনি করেছিলেন। আবার বলে আব্দুল মুত্তালিব আমি আল্লাহ তোমার কুরবানি আমি আল্লাহ কবুল করিনি। আমি আল্লাহ কবুল করিনি। তোমার কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়নি। কেন কবুল হয়নি? এই জন্য আমার আল্লাহ বলে দিয়েছিলাম লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। এ জগৎবাসীরা তোমরা শুনে রাখো, তোমরা জেনে রাখো, তোমাদের সবচাইতে যেটা হবে প্রিয় জিনিস সেটাকে আল্লাহর রাহে কুরবানি করো। তিনি বলছেন আল্লাহ সবচাইতে আমার প্রিয় জিনিস হলো, সবচাইতে আমার ভালোবাসা জিনিস হলো, আমার প্রেমময় জিনিস হলো, আমার সব দিকে ঘুরে ঘুরে আমি তাকিয়ে দেখলাম, আমি দেখলাম আমার সবচাইতে প্রিয় হলো আমার বেটা আব্দুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা
তিনি মনে পড়ল আল্লাহ আমি যখন জামজাম কুয়া যখন আল্লাহ আমি জাকির করি ওই সময় তো নিয়াত করেছেন আব্দুল্লাহকে কুরবানি করব। আমি তো নিয়াত করেছিলাম আল্লাহ আমার ছেলে কাউকে আমি একটা কুরবানি দেব। কেউ বলেছে আব্দুল্লাহর বেটা ছিল 10টা, কেউ বলেছে 12টা বেটা। আমি 12টা বেটার মধ্যে আল্লাহ একটা বেটাকে তোমার রাহে কুরবানি করে দেব। ওগো রব্বুল আলামিন আল্লাহ আমার বেটারা ছোট ছোট ছিল ওই সময়তে আল্লাহ এখন তো বড় হয়ে গেছে, এখন তো জওয়ান হয়ে গেছে, সবাই আপন আপন জায়গাতে ইনকামে লেগে গেছে। ওগো আল্লাহ আমি কোন বেটাকে কুরবানি করব এখন তো এটা বলা সম্ভব হবে না। আব্দুল মুত্তালিব বলে মনটা খারাপ করে তিনি বসে আছে। বেটা হারিস বলে আব্বা হুজুর আপনার মনটা কেন খারাপ আপনি বলো। বলছেন বেটা আমি একটা নিয়াত করেছিলাম সেই নিয়াত কি আমার পুরা হবে না। বলে আব্বা কেন পুরা হবে না? এই জন্য সব বেটাদেরকে ডাক দেওয়া হলো, সবাই সবার সম্মুখীন এসে বসে গেল। বলছেন বলে আব্বা হুজুর আপনি কি এমন নিয়াত করেছিল? তিনি সব কথা যখন বলে দিলেন তিনি সবাই বললেন আব্বা তোমার 10 থেকে 12টা বেটা আছি আমরাও, তোমার যাকে মন চাইবে তুমি কুরবানি করো, আমাদের পক্ষে কাউরির বাধা নাই। এ বাবা আব্দুল মুত্তালিব বড় জ্ঞানী মানুষ ছিলেন, বুদ্ধিমানী মানুষ ছিলেন। তিনি বলেন আল্লাহ পাকের শরীয়তের বিধান হলো সবচাইতে যেটা ভালোবাসা সেটাকে কুরবানি দিতে হবে। বলছে বেটা তাহলে তোমরা শোনো তোমাদের চাইতে তোমাদের 12 জনের মধ্যে 10 জনের মধ্যে বেটাও আমার যে সব চাইতে ভালোবাসা হলো আমার বেটা আব্দুল্লাহ, আব্দুল্লাহকে আমি কুরবানি দেব। সবাই মিলে দাঁড়িয়ে গিয়ে বলে আব্বা আমরা 10 ভাইয়ের মধ্যে আমরা 9 ভাইকে যাকে পছন্দ হবে কুরবানি দাও, কিন্তু আমরা আব্দুল্লাহকে কুরবানি দিতে দিও না। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন আব্দুল্লাহকে দেওয়া কেন বাধা দেয়? এ মুসলমান এই জন্য বাধা দেয় আব্দুল্লাহর পেশানিতে আমার আল্লাহ নূরে মুহাম্মদ ট্রান্সফার করেছে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি হলেন আমার নবী মুস্তাফার চাচা, যিনি হলেন মুসলমান, ওই যে আব্দুল্লাহর ভাই যিনি হলেন তিনি বলেছেন আব্দুল্লাহর মধ্যে এত খুশবু দেখা যেত আমি যখন তার ঘরের ভিতরে প্রবেশ করিতাম আমি জিজ্ঞাসা করতাম বলে ভাই রে এ বলো আব্দুল্লাহ ভাই বলো 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 তোমার গা থেকে এত খুশবু কেন বের হয়, তোমার শরীর থেকে এত খুশবু কেন বের হয়, কোন বাজার থেকে তুমি খুশবু কিনেছো, কোন বাজার থেকে তুমি খুশবু খরচ করেছো বলো। তিনি বলছেন আমি জানি না, কোন বাজারের খুশবু ব্যবহার আমি করি না, কোন দোকান থেকে আমি খুশবু কিনে নিয়ে আসে ব্যবহার করি না, এটা আমি বলতে পারবো না। কারণ তোমরা জগৎবাসী জানো না আব্দুল্লাহর পেশানিতে যে আমার আল্লাহ নূরে মুহাম্মাদি আল্লাহ দিয়েছে। সবাই বাধা দিল। আমাদের 10 ভাইয়ের মধ্যে দেখতে বড় ভালো ছিল, যাকে বলা হয়েছে হাসিন জামিল চেহারাওয়ালা। জামিল মানে সুন্দর বলা হয়। এ মুসলমান ওই সময় তারা বাধা দিল, বলে আব্বা গো আমরা আব্দুল্লাহকে কুরবানি করতে দেব না। আব্দুল্লাহ বলে বেটারা শুনে নাও, আব্দুল্লাহকে যদি আমি কুরবানি যদি না দিই তবে আল্লাহর দরবারে আমার কুরবানি কবুল হবে না। সবাই বলে আব্বা আপনি যখন আব্দুল্লাহকে কুরবানি দিবেন আমরা বাধা দিলাম, তবে আপনি বাধা শোনেন নাও। আব্দুল্লাহকে হাতে করে ধরে নিয়াও, হাতে রশ্মি নিয়ে তিনি চলতে আরম্ভ করেছিল। সবাই মক্কাবাসীরা যেন বলেন হে আব্দুল মুত্তালিব তোমার 10 বেটার মধ্যে 9 বেটাকে তোমরা কুরবানি দাও, কিন্তু আমরা মক্কাবাসী আব্দুল্লাহকে কুরবানি দিতে দেব না।
সবাই যেন বাধা দিয়ে দিল। যেমনি বাধা দেওয়া তিনি আল্লাহর কাছে দোয়া করে, ও গো রব্বুল আলামিন আল্লাহ, সবাই বাধা দেয় কিন্তু আল্লাহ আমি তোমার দরবারে ওয়াদা করেছি, এই ওয়াদা কি আমার পূরণ হবে না? এ মুসলমান, আমরা জলসায় মেহফিলে যখন আমরা জলসা কালেকশন খাই আমরা তখন বলে নাও, ওই সময়তে আমরা ওয়াদা করি নাও। এ বাবা সাবধান, হুঁশিয়ার, ওয়াদাকারী খবরদার ওয়াদা খিলাফ করিও নাও, কারণ আল্লাহর দরবারে তুমি জবাবদিহি হতে হবে। এ মুসলমান, আবার আব্দুল মুতাল্লিব তিনি বলেন, ওই সময় বলেছিলেন একজন মানুষ যেন দাঁড়িয়ে বলছেন, আব্দুল মুতাল্লিব গো, তবে শুনে রাখো, ওই যে ইয়ামিন শহরে একটা মেয়ে আছে, যে মেয়েটার নাম হলো মারিয়াম। এই মারিয়াম মেয়েটা সব কথা নাকি বলে দিতে পারে, জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা লম্বা আলোচনাও, চলো আগে চলে যাই। আব্দুল মুতাল্লিব যাওয়ার পরে মহিলাটাকে বলল, বলে মাগো এই রকম সব ব্যবস্থা হয়ে গেছে, আব্দুল্লাহকে বেটাকে আমি কুরবানি দিব না, আল্লাহ দরবারে দোয়া কবুল হবে না। এ মুসলমান, মেয়েটা ফয়সালা দিল। সব মানুষ যখন বাধা দিয়েছে, এ বাবা একটা কথা বলে নাও, 10-এর লাঠি একের বোঝা। উনি বললেন, বলে গো ও মক্কার মুতাওয়াল্লি, আপনি শুনে রাখুন না, আপনাকে আমি একটা সিস্টেম বলে দিয়ে শুনে রাও। আপনি চলে যান, আপনার বেটার নামে একটা লটারি আপনি বানাবেন, আর 10টা একটা উটের নামে আপনি লটারি বানাবেন। একটা উটের নামে লটারি হবে, একটা আব্দুল্লাহর নামে লটারি হবে। আর লটারিটা ছেড়ে দেওয়ার পরে ওই সময় লটারি যখন চলতে থাকবে, যখন দেখা যাবে উটের নামে লটারি উঠলো, আপনি ওই সময় আব্দুল্লাহর নামে লটারি উঠলো, ওই সময় আপনি দেখবেন 10টা উট আল্লাহর রাহের জন্য কুরবানি করবে। যতক্ষণ পর্যন্ত আপনার আব্দুল্লাহর নামের লটারিটা না উঠবে, অতক্ষণ পর্যন্ত আপনি 10-10 করে চালিয়ে যাবে। মুসলমান, তিনি বলেন, আমি ওইখান থেকে চলে আসার পরে, মক্কাবাসীরা, তোমরা যখন আমার বেটা আব্দুল্লাহর জন্য বাধা দিয়েছো, আজকে লটারি চলতে আছে আমার বেটা আব্দুল্লাহর, তোমরা চলে এসো। যখন চলে আসলো, আসার পরে লটারিটা আরম্ভ হয়ে গেল। বাবা ওই সময় লটারি যখন চলতে আছে, ওটের নামে লটারি আসলো, জোরে বলুন সুবহানাল্লাহ। আবার 10টা ওট তিনি ওয়াদা করে নিলেন। এইরকম ভাবে লটারি চলতে চলতে 10 বার লটারি খেলা হলো। 10 বার যখন আসলো, তাহলে বলো 10 বারের পরে 11 বারে আব্দুল্লাহর নাম উঠে আসিল। আব্দুল মুতাল্লিব তিনি বুঝে নিয়েছেন, আল্লাহ গো, সবাই যখন আব্দুল্লাহর জন্য বাধা দেওয়ার জন্য এসেছে, আল্লাহ তুমি দোয়া কবুল করেছো, এখন তোমার আগে 100টা উট কুরবানি দিতে হবে। আব্দুল্লাহ বড় মালদার তিনি ছিলেন। উনি বলেন, আমি ওই সময় মক্কাবাসীদেরকে বললাম, মক্কাবাসী রে, এখন 100টা উট জবাই করতে হবে। তিনি 100টা উট জবাই করে আব্দুল্লাহর নামে তিনি সাদকা করেছিলেন। মক্কাবাসীকে সবাইকে তিনি খানা খাইয়েছিলেন। আল্লাহর নবী বলেছেন, জগৎবাসীরা শোনো, সাদকা হলো এমন একটা বস্তু, সাদকা হলো এমন একটা জিনিস, আল্লাহর নবী বলেন, সাদাকাতু তারাদ্দুল বালা, সাদকা করলে পারে, দান খায়রাত করলে পারে, আমার নবী বলেছেন তোমাদের বাড়ির বালা মুসিবত দূর হয়ে যায়। এর নাম হলো সাদকা। তিনি বলেন, আমি ওই সময় সাদকা করে দিলাম, আমি 100টা উট জবাই করে দিয়েছিলাম, মক্কাবাসীকে খানা খাইয়ে দিয়েছিলাম। এ মুসলমান, দিন যায় রাত যায়, আব্দুল্লাহ নূরে মুহাম্মাদি পেশানি ছিল। এ মুসলমান, আব্দুল্লাহ ছিল বড় ছোট ছেলে, তিনি কাজকর্ম কিছু করতেন না। তিনার একটা পেশা ছিল। কি পেশা ছিল? তিনি বলেন, আমি ওই সময় যেন আমি যেতাম জঙ্গলে বন শিকার করার জন্য যেতাম। আমার কাজ ছিল জঙ্গলে চলে যেতাম, আর আমি তীরার ধনুক নিয়ে বেরিয়ে যেতাম। সারাদিন
বেরিয়ে যেতাম, সন্ধ্যা হতে বাড়ি আসতাম। ওই সময় যেন হঠাৎ করে একদিনে আমার পিছন থেকে যেন কে আমাকে ধাওয়া করে দিল। কে এমন ধাওয়া করলো? ওই সময় যেন কিছু মানুষেরা লাঙ্গা তলোয়ার নিয়ে, উলঙ্গ তলোয়ার নিয়ে যেন তারা ওই সময় দৌড়তে আরম্ভ করেছে আব্দুল্লাহকে মার্ডার করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা, আব্দুল্লাহকে মার্ডার করবে কেন? আব্দুল্লাহকে মার্ডার করবে সারা দুনিয়ার মধ্যে নূরে মুহাম্মদী আব্দুল্লাহর পেশানিতে এসেছে। আবার নবীর নামের বর্ণনা তাওরাতের মধ্যে আল্লাহ পাক লিপিবদ্ধ করেছিল, জব্বুরের মধ্যে আল্লাহ পাক লিপিবদ্ধ করেছিল। আল্লাহ বলে আমি আল্লাহ ইনজিল শরীফের মধ্যে আমি আল্লাহ লিপিবদ্ধ করেছিলাম। এই জগৎবাসীরা যারা তাওরাত পড়নেওয়ালা, ইনজিল পড়নেওয়ালা, জব্বর পড়নেওয়ালা বড় বড় পণ্ডিতরা বলেছিল, হযরত ঈসা আলাইহিস সালাম তিনি বলে দিয়েছেন, জগৎবাসীরা তোমরা শুনে রাখো, জগৎবাসীরা তোমরা জেনে রেখে দাও, আল্লাহ পাক আমার 500 বছর পরে আল্লাহ একজন নবীকে আল্লাহ পৃথিবীতে পাঠাবে, যার নাম হবে আসমানে আহমদ, আর মহান জমিনে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বুঝে নিল যার নামটা তাওরাতের মধ্যে আছে, যার নামটা জব্বুরের মধ্যে আছে, যার নামটা ইনজিল শরীফের মধ্যে আছে, সবাই জানতে পারলো তার বাপের নাম হবে আব্দুল্লাহ আর দাদুর নাম হবে আব্দুল মুতাল্লিব। আর ওই নবী যখন দুনিয়াতে আসবেন, ওরে মুহাম্মাদি দুনিয়াতে যখন আসবে, আমাদের বাপ দাদুর ধর্মের তিনি লাথি মারবেন, আর আরেকটা ধর্ম তিনি চালু করবেন যার নাম হলো ইসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। চারিদিকে খবর হয়ে গেল, সবাই চিন্তা করতে লাগলো, যারা ইহুদি নাসারা যারা ছিল তারা চিন্তা করলো আব্দুল্লাহকে যদি আমরা মার্ডার করে দিই, তাহলে আর আব্দুল্লাহ দুনিয়াতে না থাকলে নূরে মুহাম্মাদিও আসবে না, আমাদের বাপ দাদুর ধর্মে কেউ লাথি মারতে পারবে না, কেউ বাতিল বলতে পারবে না। এই বলে আব্দুল্লাহকে যেখানে পাবে সেই জায়গায় মার্ডার করে দিতে হবে। কিছু ইহুদি নাসারা তারা বলতে আরম্ভ করেছে, আব্দুল্লাহকে খোঁজ করো, যেখানে পাওয়া যাবে সেখানে মার্ডার করতে হবে। এ মুসলমান, আব্দুল্লাহ তিনি বলেন, আমি জঙ্গলে যখন চলে গেছিলাম শিকার করতে, পিছন থেকে দেখতে পাওয়া গেল একটা দল দেখতে পাওয়া যায়, ডাক দিয়ে বলে আব্দুল্লাহ তুমি দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, আমি আর তোমাদেরকে রাখবো না। আব্দুল্লাহ তিনি বলেন, পেছন দিকে যখন তাকিয়ে দেখলাম কিছু মানুষ আমাকে লাঙ্গা তলোয়ার নিয়ে তাড়া করতে আরম্ভ করেছে। আমি ঘোড়ার লাগামটাকে এত জোরে মারলাম, আর জোরে মারার পরে এগিয়ে যায়, কিন্তু পিছন থেকে যেন দেখতে পাওয়া যায় মানুষের আমাকে দ্রুত বেগে মারার জন্য আসে। ওই সময় আমি মানুষকে দেখতে পাই না, কেউ আমাকে বাঁচাবে। ওই সময় যেন দেখা গেল আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আমার হাবিবাল্লাহ, ওগো আমার হাবিব, আমি আল্লাহ পাক যে আপনাকে হেফাজতে আমি আল্লাহ করব। জোরে বলো, আপনার ওসিলাতে আমি আল্লাহ পাক, আমি আল্লাহ তাআলা আব্দুল্লাহকে যে আমি আল্লাহ বাঁচাইয়া নিব। ওই সময় তিনি বলেন, আমি একটু আগে যখনই গেলাম, আগে যাওয়ার পরে দেখি পিছন দিকে মোড়ে আমি দেখলাম যেন ওই সময়তে আসমান থেকে যেন কিছু মানুষ দেখতে পাওয়া যায় না সাদা পোশাক পরে, যারা আমাকে তলোয়ার লঙ্গ তলোয়ার নিয়ে মারার জন্য এসেছিল, তাদেরকে যেন অটোমেটিক তারা এসে মোকাবিলা করে শেষ করে দিয়েছিল। ওই সময়তে একটা মানুষ দেখেছিল, ওই সময় দেখলো আল্লাহ এই মানুষরা দেখা যায় আব্দুল্লাহকে মারার জন্য যায়, আমি কাকে ডাক দিই? ওই সময় তিনি মানুষকে ডাক দিতে যাবে না, আর ওই সময় আমার আল্লাহ তাআলা যেন তার মুখের জবানটাকে বন্ধ করে দিয়েছে। জোরে বলেরাও, মুখের জবানটাকে বন্ধ করে দিয়েছে। তিনি বলেন, আমি ডাক দিই কিন্তু মুখের জবানটা যেন আমার বন্ধ হয়ে যায়। আমি দৌড়ে যাব, হঠাৎ করে দেখি মাটির সঙ্গে যেন পা দুটো এমন ভাবে মাটিতে আমার পাগুলো গ্রাস করে নিয়েছে, আমার লড়াই হিলার মতন ক্ষমতা নাই। সেই মানুষটা কে ছিল?
সিরাতের কিতাবের মধ্যে লেখা আছে, ওই কিতাবের মধ্যে যাও কি খেতাবাত আল্লাহ মসজিদ রহমাতুল্লাহি আলাই সিরাতে মুস্তাফা সিরাতে খানদানে মুস্তাফা। এ মুসলমান, সিরাতুন নবী জিয়াগুন নবী হযরতে করম শাহজাহারি রহমাতুল্লাহি আলাই যিনি হলেন পাকিস্তানের রাইটার, তিনি বলে দিয়েছেন ওই মানুষটা কে ছিল তোমরা জানো? তিনি একদিন এই কথাটা বলেছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ, যার নাম হলো ওয়াহাব জোহরি। এ বাবা, ওয়াহাব জোহরির বাড়ি কোথায় ছিল? ওয়াহাব জোহরির বাড়ি ছিল আশরাফ নগরে, জোরে বলেন সুবহানাল্লাহ। উনি ওই সময় যেন আশ্চর্যজনক জিনিসটা যখন তিনি দেখলেন, তিনি বাড়ি যাওয়ার পরে বিবিকে বলছেন, বলে বিবি রে, আমি এরকম আশ্চর্য জিনিস আমি দেখলাম, ওই আব্দুল মুতাল্লিবের বেটা আব্দুল্লাহকে মারার জন্য কিছু মানুষেরা গেল, কিন্তু মানুষ দেখতে পাওয়া গেল না। সাদা পোশাক পরেছিল, আসমান থেকে কিছু মানুষ যেন আসার পরে ওই মানুষের সঙ্গে মোকাবিলা করে আব্দুল্লাহকে বাঁচায়া নিল। বিবি বলছেন, বলে স্বামী গো, আপনি কেন ওই সময়ের কাছে গেলেন না? আপনি কেন একটু সাহায্য করলেন না? কারণ এক মুসলমানের উপকার করা হলো নবীর সুন্নাত, জোরে বলুন সুবহানাল্লাহ। এটা নবী শিখিয়ে দিয়ে গেছেন, এটা ইব্রাহিম আলাইহিস সালাম শিখিয়ে দিয়ে গেছেন। এ মুসলমান, যারা আদব ভালো হবে তার সব ভালো হবে, হবে না হবে না। যার আখলাক ভালো হবে তার সব ভালো হবে। ইব্রাহিম আলাইহিস সালামের বেটা যার নাম হলো ইসমাঈল আলাইহিস সালাম, তিনি বিবাহ করেছিলেন। আর বিবাহ করার পরে ওই সময় বিবি কি বলেছিলেন, বিবি তুমি বাড়িতে থাকো, আমি একটু বাণিজ্যে যাব। উনি ওই সময় বলেন, আমি যখন বাড়ি থেকে বের হয়েছিলাম, ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামের সঙ্গে দেখা করার জন্য এসেছিলেন, জোরে বলো। যেমনি দেখা করতে আসা, ওই সময় যেন দরওয়াজায় আওয়াজ দিয়ে সালাম দিয়েছিলেন, দরওয়াজা খোলা হয়েছিল। এটা জিজ্ঞাসা করেছিলেন, কে আপনি গো? তিনি বলেছিলেন, তোমার বাড়ি এসেছি, তোমার স্বামী কোথায় বলো? তিনি বলেছিলেন, আমার স্বামী নাই, আমার স্বামী বাইরে গেছিল। এ মুসলমান, ইব্রাহিম আলাইহিস সালাম যিনারা আল্লাহর নবী হন, তিনারা ভবিষ্যতের কথা বলতে পারেন, জোরে বলো। তিনি বলেছিলেন, বলে মারে শুনে রাখো, তোমার স্বামী যখন বাড়ি আসবে তুমি বলে দিবে চৌকাঠটা যেন পরিবর্তন করে নাই, জোরে বলেন সুবহানাল্লাহ। চৌকাঠটা যেন পরিবর্তন করে, একটু ভালো করে কথাটা বুঝবে না, চৌকাঠটা যেন পরিবর্তন করে। এই কথা বলে ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেছেন। ইসমাঈল আলাইহিস সালাম যখন বাড়ির ভিতরে পদার্পণ করেছেন, তিনি বুঝতে পেরেছেন আল্লাহর পয়গম্বর যেখান দিয়ে যায় আল্লাহ পাকের খুশবু ছড়াই, জোরে বলো। তিনাদের শরীরে সুগন্ধ ছড়ায়। ওই সময় তিনি বোঝার পরে তিনি বললেন, বিবি রে, আমার বাড়ি থেকে কে এসেছিল বলো? তিনি বলছেন, একজন বৃদ্ধ মানুষকে দেখেছিলাম। তিনি বলছেন, বৃদ্ধ মানুষটা আসার পরে কি বলেছে বলো? বলেছ গো আমার স্বামী, ওই বৃদ্ধ মানুষটা আসার পরে আমাকে বলেছে তুমি বলে দিবে তোমার স্বামীকে যেন চৌকাঠটা পরিবর্তন করে না। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম বুঝে নিয়েছিলেন, এই বিবির দ্বারাতে ইসমাঈল আলাইহিস সালাম আমার বেটার কোনোদিনই সংসার হতে পারে না। কারণ যারা আদব ভালো হবে না তার কিছুই ভালো হতে পারে না। ইসমাঈল আলাইহিস সালাম তিনি বলেছিলেন, বিবি রে, ওই বৃদ্ধ মানুষটাকে তুমি বসতে বলেছিলে? বলে না, বসতে বলি নাই। ওই বৃদ্ধ মানুষটাকে তুমি কিছু নাস্তা পানি দিয়েছিল? বলে না গো, মানুষটাকে কোনো নাস্তা পানি দেওয়া খাই নাই। ওই মানুষটাকে তুমি কিছু খাবার দাওনি? বলে না, দেওয়া খাইনি। যাবার সময় তুমি কিছু বলনি? বলে না, তাকে বলা খাইনি। বলছে, বলে বিবি রে, শুনে রাখো, ওটা কোনো দুনিয়ার বৃদ্ধ মানুষ নয়, উনি হলেন আমার আব্বা গোজের একজন আল্লাহর পয়গম্বর খলিলুল্লাহ। তোমার আদব ভালো দেখে না, এই জন্য আমার বাড়ির চৌকাঠ হলো তুমি, তোমাকে আমি তালাক দিয়ে দিলাম।
এটা হলো আমার বাপের হুকুম, পয়গম্বরের হুকুম। ইসমাইল আলাইহিস সালাম তিনি বিবিকে তালাক দিয়েছিলেন। এ মুসলমান, আবার দ্বিতীয় তিনি বিবাহ করার পরে ইসমাইল আলাইহিস সালাম বিবিকে রেখে গেছিলেন, আর আমার ইব্রাহিম আলাইহিস সালাম এসেছিলেন। বাড়ি ঢোকার পরে সালাম দিয়েছিলেন, সালামের উত্তর পাওয়া গেছিল। ওই সময় তিনি বলেছিলেন ওই মানুষটা, ওই মহিলাটা জানো ইব্রাহিম আলাইহিস সালামকে পানি আগিয়ে দিয়েছিলেন, তিনি খুব আদব করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলে মাগো তোমার স্বামীকে বলে দিও এই চৌখাটটা যেন সুন্দর করে হেফাজত করে রাখে, কারণ আমি ইব্রাহিম আলাইহিস সালাম আমার বেটা ইসমাইল আলাইহিস সালামের খানদান থেকে তোমার পেট থেকে কুরাইশ বংশের একজন জন্ম নিবে, যিনি হবেন আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার বংশের নাম হবে আদনান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবান সনে কালো পাক নামে মুহাম্মদ হরদম জবান সনে কালো শফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এ বাবা জিরা আমার সোনাবাড়ি কিরা জওয়ান যুবকেরা শোনা যাও গো মাও। আব্দুল্লাহ যখন দেখলো আমি আশ্চর্য দেখলাম, ওই মানুষের আমাকে মার্ডার করতে পারলো না। তিনি বলেন আমি বাড়ি চলে আসলাম, আসার পরে আমার আব্বা হুজুরকে বললাম, বলে আব্বা হুজুর গো রাত্রি কালকে দিনের বেলাতে এইরকম ঘটনা ঘটে গেছে। আব্দুল্লাহ তিনি যখন বললেন, আব্দুল মুতাল্লিব বললেন, বলো বেটা শোনো, এটা তোমাকে নিয়ে চিন্তা করতে হবে না, আমাকে একটু ভাবতে দাও। আব্দুল মুতাল্লিব তিনি বুঝে নিয়েছেন আমার বেটা জওয়ান হয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বেটা জওয়ান হয়েছে, এবার একটা বৌমার ব্যবস্থা করতে হবে, কারণ নরে মুহাম্মাদি চমকাতে আসিরাও। আব্দুল মুতাল্লিব তিনি ডঙ্কা বাজিয়ে দিলেন। এ মক্কার জওয়ান যুবকেরা তোমরা শোনো, আব্দুল্লাহর বন্ধুরা তোমরা শোনো, আমি ডাক দিলাম তোমাদের সঙ্গে কথা আছে, তোমরা এসো। আব্দুল্লাহর বন্ধুদেরকে যখন ডাকা হলো, আব্দুল্লাহর বন্ধুরা বলেন, ওগো আব্বা হুজুর আপনি আমাদেরকে ডেকেছেন? বলে হ্যাঁ, কেন ডেকেছেন? বলে এই জন্য ডাকলাম, তোমরা যদি আমার বেটা আব্দুল্লাহকে বিয়ের প্রস্তাব দিয়ে রাজি যদি করতে পারো, তাহলে তোমাদেরকে আমি 10টা করে ওট নাম দেওয়া। আমাদের দিকে আইবারি আছে না নাই? বেটা বেটির বিহা লাগলে পরে বলবে শোনো, বিহা লাগিয়ে দিলে 10,000 টাকা কন্ট্রাক্ট, 2000 দিতে হবে, ধুতি পাঞ্জাবি দিতে হবে, আছে না নাই? আব্দুল মুতাল্লিব তিনি বলেন, এ যুবকেরা শোনো, তোমরা আমার বেটা আব্দুল্লাহকে যদি রাজি তোমরা করতে পারো, তাহলে আমি তোমাদেরকে 10টা করে ওট আমি ইনাম দেব, আর তোমাদেরকে 10 দিরহাম করে দেব। তারা বলছে এরকম সুযোগ ছাড়া যাবে না, আব্দুল্লাহকে আমরা যেমন করি হোক বিয়েতে রাজি করব, আর বিয়েতে যদি আমরা রাজি করিয়ে দিই তাহলে আমরা 10টা ওট পাবো এবং আমরা 10 দিরহাম করে পুরস্কার পেয়ে যাব। এ বাবা মনের আনন্দতে তারা চলে যায়। হঠাৎ করে বন্ধুরা যেন আব্দুল্লাহকে বলছেন, আব্দুল্লাহ রে তোমার সঙ্গে আমাদের কথা আছে। বলে কি কথা? বলে খুব জরুরি কথা আছে। হঠাৎ করে যখন কথাটা বলাও, সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ তিনি বলছেন, আমার জন্য বিয়ের প্রস্তাব তোমাদেরকে দেখতে হবে না, আমার বিয়ে হয়ে গেছে। বন্ধুরা বলবে গামলা মেরেছে, এবার নিশ্চয়ই তুমি কাগজে কলমে কোথাও কাম সেরে লিয়েছো, এবার হয় না এরকম? আমার ঘর আপনার ঘর আছে না নাই জানে না, কাজ সারা।
বন্ধুরা বলছি আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহ, তুমি কোথায় কাম সেরেছ এই খবরটা তোমার বাপকে দিতে হবে, কারণ আমরা বরযাত্রী গেলাম না, ডুলি গেল না, তুমি বর সাজলে না, তোমার বিয়ে হয়ে গেল, এটা তো আমরা মানতে পারবো না। তুমি ভিতরে ভিতরে কোথায় কাম সেরেছে এটা তোমার বাপকে খবর দিতে হবে। সব বন্ধুরা মিলে আব্দুল মুত্তালিবের কাছে আসার পরে বলে, হুজুর গো, আপনার বেটা আব্দুল্লাহর বিয়ের প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু আমরা দেখলাম যে আপনার বেটা তো ভিতরে ভিতরে কাজ সেরে দিয়েছে। আব্দুল মুত্তালিবের সামনে যেমনি বলা তেমনি যেন উঁচু গলা যে ডাক দিয়ে বলেন, ও বেটা আব্দুল্লাহ, তুমি যদি এরকম কাজ যদি করে ফেলো বেটাও, কুরাইশ বংশের নাম থাকবে না, নাম ডুবে যাবে। আবার বেটা আব্দুল্লাহকে ডাকো। আব্দুল্লাহকে যখনই ডাকা হলো, আব্দুল্লাহ মাথাটা নিচু করে বলছেন, বলে আব্বা হুজুর, আপনি আমাকে ডেকেছেন? বলে হ্যাঁ ডেকেছি বাবা। বলে কেন ডেকেছেন আব্বা? কি ব্যাপার? বন্ধুরা কি বলছে এটা সত্য না মিথ্যা তোমাকে বলতে হবে। তিনি মাথাটা নিচু করে বলেন, গো আম্মা, গত রাত্রি বেলাতে যখন বিছানাতে শুয়েছিলাম, আমি বিছানাতে শুয়ে থাকার পরে হঠাৎ করে দেখা গেল আমি স্বপ্ন জগতে দেখতে আছি একজন মানুষ যেন মাথায় পাগড়ি পরে আর পরনে লম্বা জুব্বা পরে, এত সুন্দর দেখতে হাসিল জামিল চেহারাওয়ালা মানুষ, আমি ওই মানুষটাকে জীবনে কোনোদিন দেখিনি। ওই মানুষটা যেন আমাকে আসার পরে বলে, বেটা আব্দুল্লাহ, তুমি দুলহা সেজে যাও, আমাকে যেন নিয়ে যাওয়া হলো আসমানের উপরে, আর আসমানের উপরে যাওয়ার পরে আমাকে সুন্দর করে জানো এত জামাই করে সাজা হলো, দুলহা করে আমাকে সাজানো হলো, এত সুন্দর সাজিয়ে একটা মুকুট আমার মাথায় দেওয়া হলো, আর আসমানের উপরে একটা সিংহাসনে আমাকে রাখা হলো, আর আমাকে দেখিয়ে দেওয়ার পরে ওই সামনে যেন একটা দুলহানি নিয়ে আসা হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা, যেমনি ওই মেয়েটাকে নিয়ে এসে রাখা হলো, আব্দুল্লাহকে বলা গেছে, বলে আব্দুল্লাহ রে, এই মেয়েটার সঙ্গে তোমার বিবাহ দেওয়া হবে। আব্দুল্লাহ তিনি বলছেন, বাবা গো, আপনি কি? আপনাকে তো আমি চিনি নাও, আপনার পরিচয়টা আমি পেলাম নাও, আমি এই মেয়েটাকে চিনি নাও, এই মেয়েটার বাড়ি কোথাও তাও তো চিনি নাও, মেয়েটার বাবার নামটাও তো আমি জানি নাও, আপনি কে একবার আপনার পরিচয়টা আপনি দিলাও। আব্দুল্লাহ যেমনি বলা তেমনি বলছেন। তিনি বলেন, গো আব্দুল্লাহ, আমি হলাম একজন আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম। বাবা আব্দুল্লাহ, এটা আমার কথা নয়, এটা আল্লাহর হুকুমে তোমাকে আসমানের উপরে নিয়ে আসা হয়েছে, এখন তোমার আসমানের উপরে বিবাহ পড়ানো হবে, আমি উকিল সেজে যাব। জোরে বলো। ইব্রাহিম আলাইহিস সালামকে বলেন, ও আল্লাহর পয়গম্বর খলিলুল্লাহ, যে মেয়েটার সঙ্গে আমার বিবাহ, মেয়েটাকে তো আমি চিনি না, মেয়েটার নাম কি? এই মেয়েটার নাম জানিয়ে দেওয়া হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। মেয়েটার নাম হলো আমিনা। তার বাবার নাম কি জানিয়ে দেওয়া হলো? তার বাবার নাম হলো ওয়াহাব জোহরি। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান, ইব্রাহিম আলাইহিস সালামের দিনের উপরে কায়েম করে বিবাহ পড়িয়ে দিলেন। হঠাৎ করে যেন তিনার ঘুম ভেঙে গেল। আব্দুল মুত্তালিব তিনি বলেন, বেটা, তুমি স্বপ্ন জগতে যা দেখেছো এটা নিশ্চয় হাকিকতে হবে, স্বপ্ন যদি সত্য হয় তাহলে আমাকে যেতে হবে ওই আশরাফ নগরে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবা, কেউ বলেছিল ওয়াহাব জোহরি আব্দুল মুত্তালিবের বাড়ি এসেছিলেন, যাওকে খেতাবাতের মধ্যে কিতাবে লেখা আছে, আব্দুল মুত্তালিব তিনি ওয়াহাব জোহরির বাড়ি গিয়া দরওয়াজায় খটখট করে আওয়াজ দিয়েছিলেন। ওয়াহাব জোহরি দরওয়াজা যখন খুলে দিয়েছিলেন, পরিচয় দেওয়া হল, আপনি কে? আপনি বলুন। তিনি বলছেন, ওয়াহাব জোহরি, আমি হলাম আব্দুল মুত্তালিব। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াহাব জোহরি তিনি বলেন, ও বিবি গো, আমরা যার গল্প করছিলাম, যাকে চোখে দেখিনি, এই
দেখো আজকে আব্দুল মুত্তালিব আমাদের ঘরে এসেছে। এ বাবা, সব কথাবার্তা হয়ে গেল। ওই জায়গায় যখন কথাবার্তা হয়ে গেল, আমার দিন পাক্কা হয়ে গেল। সেই দিনটা ছিল রজব মাসে বৃহস্পতিবার। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা মায়ের বিবাহ হবে। আমার দুলহা করে যখন আব্দুল্লাহকে সাজানো হলো, নিয়ে যাওয়া হবে কোথায়? আশরাফ নগরে। সবাই সাজিয়ে যখন নিয়ে চলে যাওয়া হলো, ওই জায়গাতে ইমান শক্ত হবে, মজবুত হয়ে যাবে। শুনে যাও,